অসম্ভব! দেবতাদের থেকে বরদান লাভ করেছি আমি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি করতে পারবো না। আমি শক্তি, আমি সংসারকে সৃষ্টি করেছে যে সেই শক্তি, পৃথিবীকে আকাশে স্থান দিয়েছে যে সেই শক্তি, সূর্য চন্দ্রকে প্রকাশ দিয়েছে যে সেই শক্তি আমি। অগ্নি, জল, বায়ু, আকাশ, এই 5 তত্ত্বকে তত্ত্ব বানিয়েছে যে সেই শক্তি আমি, সেই শক্তি আমি, সেই শক্তি আমি। যেই দেবতাদের তুমি দাস বানানোর কথা বলছো, ওনাদের প্রতিটি কণাতেও আমি আছি। যে বরদানের আশ্রয় তুমি এই ঔদ্ধত্য দেখাচ্ছ, সেই শক্তিও আমি, সেই শক্তিও আমি। তোমার সর্বশক্তিমান হওয়ার ভ্রমকে ভস্ম করে দেবে যে সেও আমি, আদি শক্তি আমি, চণ্ডী আমি, চণ্ডী আমি। মিথ্যে! তুমি দেবতাদের বধ করতে পারো না। দেবতারা অমৃত পান করেছেন। আরে মূর্খ, ওই অমৃতের প্রাণ শক্তিও আমি। আর তোমার অন্তরে যে শক্তি আছে তাও আমি। চাইলে এই মুহূর্তে তোমার অহংকারের বিনাশ ঘটাতে পারি, তোমাকে পাষাণ বানাতে পারি। তোমরা আমার দাস, সামনে এসো, আমাকে রক্ষা করো। দাঁড়িয়ে কি দেখছো? আমার প্রাণ বাঁচাও। এই মুহূর্তে আমরা কিচ্ছু করতে পারবো না, শক্তিহীন আমরা। ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব, আমাকে রক্ষা করুন। আপনি আমাকে বরদান করেছিলেন, আমাকে রক্ষা করুন ব্রহ্মাদেব। জানি বরদান আমি করেছিলাম, কিন্তু সেই বরদানে সমাহিত শক্তির উৎস আদি শক্তি ছিলেন। ভক্তের তপস্যা শোনার শ্রবণ শক্তিও শক্তিরই অংশ। তাতে প্রসন্ন হওয়ার বোধ, সেও তো শক্তি। বরদান উচ্চারণ করবার বাক শক্তিও শক্তি। সেই শব্দকে জীবন্ত করে তোলার শক্তিও শক্তি। আর যখন শক্তি নিজেই বিরুদ্ধে গিয়ে দাঁড়ান, তখন বরদান অসত্য হয়ে যায় দেবদাস। আমি নিরুপায়। মহাদেব, মহাদেব, আমাকে রক্ষা করুন মহাদেব। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আমি এই বরদান লাভ করেছি যে কাশীতে আমাকে কেউ বধ করতে পারবে না। আমাকে রক্ষা করুন মহাদেব। মহাদেব, আমাকে রক্ষা করুন।
মহাদেব, মহাদেব আমাকে রক্ষা করুন। আমার প্রাণ বাঁচান মহাদেব। আসুন মহাদেব, বাঁচান আমাকে। বর লাভ করতে চাইছো দেবদাস? ভেবে চিনতে চাও? নিজের প্রাণ রক্ষা করতে চাও তুমি? হ্যাঁ মহাদেব, অবশ্যই মহাদেব, আমাকে রক্ষা করুন মহাদেব। এই মুহূর্তে তোমার অন্য কারোর কাছে নয়, নিজের থেকে বাঁচার প্রয়োজন বেশি। আর তোমাকে এই বিকার থেকে কেবল দেবী চণ্ডী বাঁচাতে পারেন। আপনি আমাকে ভ্রমিত করছেন, নিজের ছলনার জালে জড়িয়ে ফেলছেন। এটা হতে পারে না। এসব এসব শুধু ভ্রম। তোমার চোখ থেকে অহংকারের আবরণ সরিয়ে দেখো রিপুঞ্জয়, আমি যথার্থ আর তুমি ভ্রম। আর আজ সত্য আমি তোমাকে দেখাবো। সময় নষ্ট করো না রিপুঞ্জয়, আজ কেউ তোমার সহায়তা করবেন না। এই সংসার আমার নিয়ন্ত্রণে আছে। আমি সেই শক্তি যে এই দেবতাদের সৃষ্টি করেছিল, এই সৃষ্টির নির্মাণ করেছিল। মহাদেব, দেবী এসব কি বলছেন? কিন্তু মহাদেব, এটা কি করে সম্ভব? জ্ঞান দ্বারা। যখন দেবী ওই গুহার ভিতরে গিয়েছিলেন, তখন উনি নিজের পূর্বজন্মের সঙ্গে মিলিত হন। তখন ওনার সবকিছু মনে পড়ে যায়। নিজের আদির থেকেও পুরনো সময় আর সংসারের নির্মাণের পূর্বের শাশ্বত। আপনি আমাকে ভ্রমিত করছেন, আমাকে ছলনার জালে জড়িয়ে ফেলছেন। হতে পারে না। আমায় রক্ষা করুন মহাদেব, এসব শুধু ভ্রম। তুমি সংসারের সর্বোচ্চ পদ চেয়েছিলে, তাই না? এসো, আমি তোমাকে তোমার সঠিক স্থান দেখাচ্ছি।
একটি বিন্দুর মতো এক মানুষ এই সংসারে আর কি? তোমাকে দেখাচ্ছি আমি। আজ আমি তোমাকে সেই সত্যের সঙ্গে অবগত করাবো, যা থেকে এই সমগ্র সংসার অনভিজ্ঞ, অনভিজ্ঞ, অনভিজ্ঞ। না কেউ দেখেছে, না শুনেছে, না ভেবেছে। আজকের পূর্বে যেখানে কেউ ছিল না, কিচ্ছু ছিল না, शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति हे शितकण्ठ